আজকে আমি নিয়ে এসেছি আরেকটা কৃষ্ণ পাগড়ির ভিডিও। তার লেগে দেখো আমি এখানের মধ্যে অনেক রকমের কালারের কয়েকটা ওড়নাকে নিয়ে গেছি, আর এগুলা দিয়েই আজকে আমি পাগড়িটা বানাইমু। তারপরে এরকম একটা কার্ডবোর্ড লই লিয়েছি, আর এটার এরকম হাত দিয়ে প্রেস করে লইমু যাতে কার্ডবোর্ডটা নরম হয়ে যায় আর শেপ দেওয়া যায়। তো তারপরে এটার মধ্যে আমি দেখো সেলোটিপ লই লিছি, সেলোটিপ লইয়া পুরা কার্ডবোর্ডটারে কাবার করে লইমু যাতে কার্ডবোর্ডটা নষ্ট না হয় আর শক্ত থাকে, মজবুত থাকে। তো পুরাটা কাবার করা হয়ে গেছে, আর দেখো আমি একটা সার্কেলের শেপ দিলাইছি। আর তারপরে এখানের মধ্যে আমি লই লইছি কাপড়ের টুকরা, আর কার্ডবোর্ডটার মাপের নিয়ে কাপড়ের টুকরাটা কাটি লইমু, আর ওই কাপড়টা দিয়ে পুরা কার্ডবোর্ডটারে কাবার করে লইমু। আর এখানের মধ্যে দেখো আমি সুই সুতা ইউজ করলাম, গম ইউজ করলাম না। গমের থেকে সুই সুতাটা খুব বেশি ভালো হয়, মজবুত থাকে আর দেখতেও খুব বেশি সুন্দর হয়। তো আমি দেখো সুন্দর করে পুরাটা সেলাই করে লইলাম। পুরাটা সেলাই করা হওয়ার পরে দেখো এরকম একটা সার্কেল শেপ দিলাইমু এখন। আর আমি যার লেগে বানাইলাম তার মাথার মাপ লই লিয়েছি, আর তোমরাও যার লেগে বানাইবা তার মাথার মাপটা লই লইও। আর সামনে তো জন্মাষ্টমী, আর সবই নিজের বাচ্চারা লেগে এরকম পাগড়ি বানাইবো, আর এরকম পাগড়ি বানাইলে খুব বেশি ভালোও লাগে, বাচ্চারারে দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো আমি যে ওই যে ওড়নাগুলো আনছিলাম এগুলা দিয়ে পেঁচাই লিয়েছি, আর এখন আমি এগুলারে সেলাই করে লইমু। সেলাই করার পরে দেখো এরকম হইছে দেখতে, আর এখন আমি এটারে সুন্দর সুন্দর পুঁতি মালা এগুলা দিয়ে এখন সাজাইমু। এগুলা দিয়ে সাজাইলে আরও বেশি ভাল লাগবো দেখতে। তার লেগে দেখো এখানের মধ্যে আমি অনেক রকমের পুঁতি লই লিছি, আর এগুলা দিয়া ছোট ছোট কয়েকটা মালা বানাই লইমু। আর এখানের মধ্যে দেখো আর একটা আমি কাপড় লই লিছি, আর একটা কার্ডবোর্ডের টুকরা লই লিছি, আর এটার মধ্যে এখন গম লাগাই লইমু। গম লাগাই এটা শুকাই লইমু। শুকানোর পরে আমি এগুলারে দেখো এরকম একটা পাখার শেপ দিলাইছি, আর এখানের মধ্যে স্টেপলার লাগাই লইলাম যাতে মজবুত হয়, শক্ত হয় আর নষ্ট না হয়। তার লেগে দেখো আমি এখানের মধ্যে সেলোটিপ লাগাই লইছি, আর আমি এখানের মধ্যে সেলাইও করে লইমু যাতে আরও বেশি মজবুত থাকে। আর এখানের মধ্যে দেখো একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে আমি পাখাটারে লাগাই লইছি। এটার মধ্যে আমি সুন্দর সুন্দর লেসও লাগাইছি যাতে দেখতে সুন্দর হয়, ভালো লাগে দেখতে। এখানের মধ্যে দেখো আমার সেলাই করা হয়ে গেছে, আর সেলাই করার পরে কীরকম লাগে দেখতে। আর এখানের মধ্যে দেখো আরেকটা লই লিছি আমি পেন্ডেন্ট, তো এটাও লাগাইলে আমি কানের মধ্যে পাখাটার নিচে। তার মধ্যে আমি সুই সুতা দিয়ে সেলাই করলাম যাতে নষ্ট না হয়, সুন্দর থাকে তার লেগে। আর এখানে দেখো পুঁতিগুলা যে লইছিলাম ওই পুঁতিগুলা ওখান লাগাইলেমু একটা একটা করে। আমি দুইটা পুঁতি বানাইছিলাম, আর দুইটা পুঁতি ওখান আমি লাগাইলেমু। তো দেখো আমার মালাগুলা লাগানি হয়ে গেছে। আর এরকম একটা আমার কাছে ছোট্ট পেন্ডেন্টও আসছিল, তো আমি এটার মধ্যে লাগাই লইলাম, দুই সাইডে দুইটা লাগাই লেছি। আর এখনও দেখো কীরকম লাগে দেখতে। তারপরে আমি লই লিছি একটা ময়ূরের পাখা, আর ময়ূরের পাখা ছাড়া কিন্তু কৃষ্ণর পাগড়ি একদম অধুরা থাকবো, সুন্দর লাগতো না দেখতে। তো এখানের মধ্যে দেখো আমি এটা খুব সুন্দর করে আস্তে আস্তে লাগাই লইলাম। এটা লাগানোর পরে পাগড়িটা দেখো আরও বেশি দেখতে ভালো লাগে। তো আমার দেখো পুরোটা বানানি হয়ে গেছে, আর কীরকম হয়েছে বানানি তোমরা কমেন্ট করে জানাইতে ভুলিও না। তোমরা আমার আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিছো, তার লেগে দেখো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটাও কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও, আর পাগড়িটা দেখতে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাইও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। তো আজকের লেগে ভিডিওটা অতটুকু, টাটা।